প্রায় 1.5 বছর আমি এভাবে ঘুরছি, আমি ঋণ দেনা আছি। হাসান আলী ঋণ করে ২০২৪ সালে ৫,৬০,০০০ টাকা দেন ত্রিবেণী ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সিকে। বিনিময়ে ৫ বার পেয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানের ভুয়া টিকিট। আজও মেলেনি কুয়ালালামপুর যাওয়ার সুযোগ। দেনা পরিশোধ করতে না পেরে ফিরছেন না বাড়ি। রাজধানীতে পণ্য ফেরি করে পার করছেন জীবন। মালয়েশিয়ার কলিংটা খুলে যায়। সরকার গেছে যদি সিন্ডিকেট মুক্ত করে আমাদের 18,000 কর্মী যারা আটকা পড়ে আছে সবাই যদি যেতে পারে, সবারই উপকার। বাংলাদেশের চতুর্থ শীর্ষ শ্রমবাজার মালয়েশিয়া, অথচ বাংলাদেশি শ্রমিকদের জন্য গেল বছরের ১ জুন থেকে বন্ধ দেশটির দরজা। এর মধ্যে ২ দফা বৈঠকও করেছে ঢাকা কুয়ালালামপুর, যদিও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। যারা গেছেন শ্রম বিক্রি করে স্বজনদের মুখে হাসি ফোটাতে, তাদের অনেকেও ভালো নেই দেশটিতে। প্রতিনিয়ত ইমিগ্রেশন, পুলিশ, বিভিন্ন ডিফেন্সের অভিযান চলতেছে। এই অভিযানের ক্ষেত্রে তারা বাসা বাড়ি থাকতে পারতেছে না। সিন্ডিকেটের ফলে মাইগ্রেশন কস্ট বেড়ে যায় এবং বাংলাদেশকে মালয়েশিয়াতে একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। এই যে যাওয়ার অপেক্ষায় থেকে গত বছর ৩১ মে শাহজালাল এয়ারপোর্ট থেকে ফিরে এলো 18,000 শ্রমিক, কিংবা যারা গিয়ে পড়েছেন ভোগান্তিতে। এর বড় কারণ হিসেবে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যকে দায়ী করছেন বায়রার সাবেক এই নেতা। বাজারটি বারবার বন্ধের কারণ হিসেবেও সিন্ডিকেটকে সামনে আনছেন তিনি। সিন্ডিকেশন চক্রে 1,52,000 টাকা করে অতিরিক্ত চাঁদা দিতে হয়েছিল। এই যে অনিয়ম দুর্নীতিগুলো আগের সরকারের আমলে ছিল, যেখানে তাদের মন্ত্রী, এমপি এবং নেতারা জড়িত ছিল। বর্তমান সরকার সিন্ডিকেটকে কোনো সুযোগ না দিয়ে বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি সরকারের যৌক্তিক নির্ধারিত খরচে যেন কর্মী পাঠাতে পারে সেই ব্যবস্থা করবে। প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া সফরে খুলবে দেশটির শ্রমবাজার, এমন প্রত্যাশার সঙ্গে জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও চাহিদা যোগান তত্ত্বে ভর করে সরকারকে কৌশল সাজানোর তাগিদ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। প্রচুর ট্রাভেল এজেন্সিও কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে। সেই ভিসাটা নিয়ে ওখানে ইরেগুলার হয়ে যাচ্ছে এবং ইরেগুলারিটির মধ্যে দিয়ে সে ওখানে সার্ভাইভ করার চেষ্টা করছে। গত বছরের ৩১ মে মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য 7,869 জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করেছে মালয়েশিয়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।